নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় মায়ের মুড়ি খাওয়ার তরকারি বানানো হয়ে গেছে, চলো একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে পেঁপে, আলু, ক্যাপসিকাম ভাজা মশলা দিয়ে একটা তরকারি। অনেকক্ষণই বানানো হয়ে গেছে। এখন আমরা সবাই এটা দিয়ে মুড়ি খেয়ে নেব, তারপর তোমাদেরকে দুপুরবেলার রান্নাটা দেখাবো। দুপুরবেলার রান্নাটা দেখাই। আজকে বাজে রান্না, পটলের তরকারি হচ্ছে, মানে পটল পেঁয়াজ হবে। আর এখানে মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছে। পটল পেঁয়াজে আমার জন্য কয়েকটা আলুও দেবে, সেগুলোও কেটে রাখা আছে। পটলগুলো বেশ বড় বড়। পটল ভাজার পর বাবা, গাড়ির এত আওয়াজ। পটল ভাজার পরে মা এখানে আলু, পেঁয়াজ, রসুন, কালো জিরা ফোড়ন দিয়ে ভাজছে। আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছে, কারণ ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন সম্বার দেবে। মা এখানে মুসুরির ডালটা সম্বার দিচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে। মা ওদিকে দুপুরবেলার রান্না করছে, আর আমি এখানটায় আজকে একটা তাল আছে, সেই তালটা মা এখানে ছাড়িয়ে রেখে দিয়েছে, সেটা একটু ঘষে নেব। তোমাদেরকে একটু দেখাই। মা এখানে সকালবেলায় তালটা খুলে আটিগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছে। আর এখানে আজকে ঝুড়িতে, আগের দিন এই ঝুড়িটাই ঘষেছিলাম, আজকে এই ছাকনাটা, স্টিলের ছাকনিটা আর এই গামলাটা দিয়ে ঘষার চেষ্টা করব। চলো তাহলে দেখি। স্টিলের ছাঁকনিটা দিয়ে তালটা ঘষতে পারলাম না, কারণ ছাঁকনিটার সাইজটা খুব ছোট, তো হাতটা ঠিকভাবে নাড়ানো যাচ্ছিল না। তাই আবার সেই আগের দিনের মতো এই ঝুড়িটাতেই নিয়েছি, এটাতে ভালো তালটা ঘষা যাচ্ছে। চলো তাহলে তালটা ঘষে নিই, দিয়ে বিকেলবেলায় আবার তাল দিয়ে দুটো রেসিপি হবে, তখন তোমাদেরকে দেখাবো। আমি তালটা ঘষছিলাম, মায়ের এদিকে রান্নাবান্না অনেক এগিয়ে গেছে। এখানে ভাত বসে গেছে, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোল করছে। আজকে নর্মাল জিরে বাটা, আদা বাটা এসব দিয়ে মাছের ঝোল, আর তার সঙ্গে আমরা মাছের ঝোলে যে মশলাটা ব্যবহার করি সেই মশলাটা দিয়ে দেবে। আমি এখন স্নান করব, পুজো করব। আজকে রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, আমি এখনও স্নান করিনি, তো বিকেলবেলায় তাল দিয়ে একটা জিনিস বানাবো বলে এখানে আগে থেকে মা খোয়া ক্ষীর এনে রেখেছিল, সেটা এখন একটু গ্রেট করে নেব। আর এ দেখো, এদিকে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটছে। যেহেতু আজকে দুপুরবেলায় তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাই এখানে একটু ক্ষীরের পুর বানিয়ে রাখছি, যেরকম পিঠে পুলিতে দেয় ক্ষীরের পুর, সেই রকম। কালারটা একটু খয়েরি খয়েরি এসেছে, কারণ ব্রাউন সুগার ব্যবহার করেছি, তাই সাদা চিনির বদলে। দুপুরবেলার রান্নাটা দেখিয়ে দিই। এ দেখো, এখানে মুসুর ডাল আছে, এখানে রুই মাছের ঝোল, এখানে পটল পেঁয়াজ, ঘরে পাতা টক দই, দইটা কত সুন্দর পড়েছে দেখো। আর এই যে ভাত, তার সাথে 3টে ডিম সেদ্ধ, আমার, মায়ের আর বাবার। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলাকার মেনু। বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়ার পরে টেবিল গুছিয়ে এখন বিকেলবেলা আমি আর মা তালের রেসিপিগুলো নিয়ে বসেছি। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এখানে তালের পাটিসাপটা বানানোর ব্যাটার রেডি করে 30 মিনিট রেস্ট করতে দিয়েছি। আর মা এখন তালের বড়া বানানোর জন্য তালটা মেখে নেবে। এই দেখো, আমাদের তালের বড়া ভাজা হচ্ছে, আর এখানে 2-4টে ভাজে তুলে রাখাও আছে, আর এখানে বাকিটা মেখে রাখা আছে। এখন আমি আর মা বড়া ভাজছি। আমাদের তালের পাটিসাপটা আর এই যে তালের বড়া রেডি হয়ে গেছে। আমি একটা পাটিসাপটা আগে খেয়েওছি, এখন একটু তালের বড়াটা খাবো। ভেতরে অনেক ভুসভুসে হয়েছে, দারুণ হয়েছে। তুমি একটা খাও।
আর তালের পাটিসাপটাটা একটু দেখিয়ে দিই। কতটা নরম হয়েছে দেখো। দারুণ হয়েছে। তালটা আরেকটু মিষ্টি হলে আরো ভালো হতো, কিন্তু এই সবে প্রথম প্রথম উঠছে তো তালটা বেশি মিষ্টি না, তাই জন্য বড়াতে একটু বেশি মিষ্টি দিয়েছি আর পাটিসাপটা একটু কম মিষ্টি দিয়েছি। এত সুন্দর সুন্দর তালের রেসিপি দেখতে গেলে আমাকে ফলো করতে হবে সৌমিস ডেলি লাইফকে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, প্রেস করে দাও বেল বাটন, তাহলেই তোমরা এত সুন্দর সুন্দর রেসিপি সবার আগে দেখতে পাবে। মা, তুমি পাটিসাপটা তালের বড়ার একটু ফিডব্যাকটা দাও, কেমন খেতে হয়েছে? এর আগে তো তালের বড়া অনেক করেছি, কিন্তু এই প্রথম তালের পাটিসাপটা করলাম। সৌমির দৌলতেই হলো, সব উদ্যোগ নিয়ে করলো, এত ভালো হয়েছে যে কি বলবো। নিজেরা করে নিজেরাই ভালো হয়েছে, এত টেস্ট হয়েছে, কোনোদিন করিনি তো, এই প্রথম। দারুণ হয়েছে। হ্যাঁ, আর প্রতি বছর তালের বড়া তো আমাদের বাড়িতে হয় এই যে, আর বাকি আরেকটু কিছু ব্যাটার আছে, ওটা মা পরে ভেজে নিচ্ছে। আর বড়াগুলো খুব সুন্দর হয়েছে, নরম সব ভিতরে। হ্যাঁ, বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম। আর এত সুন্দর, তালটা যদি একটু মিষ্টি হতো আরো সুন্দর লাগতো খেতে। হ্যাঁ, আমি আর একটা নিয়ে নিই তাহলে। এখন ঘুরতে ফিরতে শুধু তালের বড়াই খাওয়া হবে। আমি ভিডিওটা এডিট করছিলাম, ততক্ষণে মায়ের রাতের খাবার তৈরি করা হয়ে গেছে। এই যে এখানে একটু অল্প করে ডাল ফ্রাই মতো করে দিয়েছে, ঘরোয়া অরহর ডাল দিয়ে। আর এখানে আছে রুটি, ধোঁয়া উঠছে এখনো। আর এখানে দুপুরবেলার ভাত ডাল সব রয়েছে, ওগুলো মা আর বাবা খাবে। চলো তাহলে আজ খাওয়া দাওয়াটা করে নিই রাতে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের গল্প নিয়ে। টাটা।